নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো সাদা তিল দিয়ে বিনের একটা দুর্দান্ত রেসিপি। তার জন্য আমি নিয়েছি সাদা তিল, এখানে 8 চামচ নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, আন্দাজ মতন লবণ, আমি যেমন লবণ খাই আপনারা যেরকম নুন খান সেটার মতো নেবেন। নিয়েছি হাফ চামচ চিনি, এখানে নিয়েছি 2 চামচ সাদা সর্ষে, নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর নিয়েছি 10 কোয়া রসুন। আর আরেকটা জিনিস আমি এখানে সাজাতে ভুলে গেছি, সেটা হচ্ছে কালো জিরে। ফোড়নের জন্য কালো জিরে লাগবে। বিনটাকে আমি এভাবে লম্বা লম্বা করে রেখেছি, শুধু দুপাশটা আমি কেটে নিয়েছি। বিনটা কিন্তু এরকম লম্বা লম্বাই থাকবে। এবার রেসিপিটা শুরু করি, দেখা যাক। সাদা তিল, সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুন, সামান্য লবণ আর জল দিয়ে আমি একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। সাদা তিল, কাঁচা লঙ্কা, সর্ষে আর রসুন দিয়ে মশলার পেস্টটা রেডি করে নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে বিনসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা যেরকম লবণ খান সেটা বুঝে লবণ ব্যবহার করবেন। যেহেতু মশলাটা বাটবার সময় লবণ দিয়েছিলাম, সেহেতু সেটা বুঝে আমি লবণ ব্যবহার করলাম। বিনসটা একটু কাল তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। বিনসটা ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দেব। এখানে যে মশলার পেস্টটা রেডি করেছিলাম, সাদা তিল, সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এটাতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই কাপটার 1 কাপ জল দিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, এইভাবে মাঝ বরাবর চিড়ে নিয়েছিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট এই অবস্থায় রান্না হতে থাকুক, তারপর আমি ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন রান্নাটা অলমোস্ট হয়েই গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে দিচ্ছি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক। 2 মিনিট পর আমি ফিরে আসছি। রেডি হয়ে গেল আমারই অনবদ্য স্বাদের তিল বিনসের এই রেসিপিটি। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।